আমার আজকে হঠাৎ মনে হয়েছে এই কথা যে আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মীগুলোকে আমরা বলবো, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলবো, আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমোনাই নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমোনাই না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ। এখন থেকে প্রতিটা দলের শত শত নেতাকর্মীকে রোজা লাজেম করে দাও, যে আমরা ইসলামী আন্দোলনের নির্বাচন পর্যন্ত, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়বো না। পারলে একদল তৈরি হও, মালিকের সাথে সম্পর্ক লাগাও, মালিকের সাথে কি লাগাও? জামাতে নামাজ নিশ্চিত করে দাও। প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন, খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন, খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন, চরমোনাইর ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন, জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন। মনে হয় শক্ত হয়ে গেছে কথা। আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমোনাই নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমোনাই না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ। আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে, আহ্বান করছি, কোন মিটিংয়ে একজন মানুষ যেন জামাত না ছাড়ে, এটা নিশ্চিত করেন। সফলতা পদচুম্বন করবে। সফলতা কি করবে বলেন? সফলতা পদচুম্বন করবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে যারা আছেন চলেন আমি নিয়ত করি, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। কারো মানুষ চিকিৎসা ছাড়া মরে যায় কেন? টপ টু বটম দুর্নীতির কারণে। কি বলছি? আপনি বলবেন হুজুর রাস্তায় এত অটো চালায় কেন? আমি আজকেও বলছি একজনকে, এত অটো চালায় কেন? আমি বলি তোমার সরকারকে বলো এদেশে ফ্যাক্টরি কায়েম করে দিতে, এদেরকে ওখানে চাকরি দিয়ে দাও, এরা আর অটো চালাবে না। এরা অটো চালায় সুখে, অটো চালায় সুখে না দুঃখে? কালকে যেখানে গেছি হুজুর মাহফিলে এতগুলো দোকানদার বন্ধ করে দেওয়া যায় না? আমি কি আপনি এদের জন্য শিল্প কারখানা ব্যবস্থা করে দেন, ওরা ওখানে চাকরি করুক, দোকানদারি করবে না? কি যদি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার না করতো, এদেশের একটা হকারও রাস্তা থাকতো না, একটাও অটো চালানোওয়ালা থাকতো না। বাস্তব না বাস্তব বলেন? অটো চালায় সুখে, অটো চালায়। কালকে রামগতি গেছি, একটা ছেলে অটো চালাইতেছে, সর্বোচ্চ 15 বছর হবে, সর্বোচ্চ 15 বছর। আমাকে আরেকজন বলতেছেন দেখেন দেখেন এই ছেলেটা কেন অটো চালায়। আমি কি সুখে 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 না দুঃখে? গিয়ে দেখো ওর বাবা অসুস্থ, গিয়ে দেখো ওর মা অসুস্থ, ওর মার মুখে লোকমা তুলে দেওয়ার জন্য এই ছেলে অটো নিয়ে আসছে। উচিত ছিল তো রাষ্ট্র এগুলো বহন করা। রাষ্ট্র বহন করবে কি দিয়ে? তোমাদেরকে দিতেছে কোটি, 1 কোটি, তুমি খরচ করো 10 লাখ, আর 90 লাখ বিদেশে। বাস্তব না বাস্তব? যদি এগুলো রুখে দিতে পারো, বাংলাদেশের টাকা বাংলাদেশ স্বর্ণ হবে, স্বর্ণ। বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকলে বাংলাদেশ সোনা হইতো, হইতো না? হইতো না বলেন? ধনিয়া পাতা বিক্রি করে, তারা আইসা কয় এই বড্ডা ভাই কিছু টিয়া দিতে দে, না সব ফলা দিব। কালকে কিন্তু আর উঠতে দিতাম না, মনে রাজ কথা কয় না। বাস্তব না বাস্তব বলেন? লাগে মনে হয় যেন এগুলো আমি মিশা কথা কইতেছি। সমাজ লাইনম্যান কেডা আবার? কি এর টাকা? কি এর টাকা? এটা কিসের টাকা? কিসের টাকা? কিসের টাকা এটা? কিসের টাকা? হাত দিয়ে ধোকা ধোকা ধোকা। জাতি জাগেন জাগেন জাগেন। আপনাদের কাছে কি আছে? তাবিজ আপনাদের কাছে আছে? তাবিজ আছে না আপনাদের কাছে?
আপনাদের কাছে, আপনার একজনের কাছে দুইটা করে তাবিজ আছে, আপনার কাছে দুইটা তাবিজ আছে, আপনার একটা, আপনার বিবির একটা, আপনার কাছে তিনটে আছে, আপনার ভাই একটা তিনটে আছে, আপনার কাছে চারটে আছে, বোন একটা চারটে আছে। এই চারটে তাবিজ লাগাই দেন, তাবিজ লাগাই দেন ইসলামের পক্ষে, মারি দেন তাবিজ ইসলামের পক্ষে। যে আমি দুর্নীতির বিপক্ষে মারছি তাবিজ, যাও বেটা যাও। কিসের বিপক্ষে? কিসের বিপক্ষে? চুরির বিপক্ষে। বলেন চুরির বিপক্ষে, ডাকাতের বিপক্ষে। ওরা 10 তলা থাকবে আর আমরা রাস্তায় হকারি করতাম, বাহ, এটা আর হবে না দেশে। কি বলছি বলেন? ওরা 70 পদের বিদেশি জুস খাবে, ওরা 70 পদের বিদেশি জুস খাবে, আর আমি এখান থেকে তেলাপিয়া মাছ নিয়ে খাইতাম, তাও পাই না। এমন হবে কেন? শক্ত হয়ে গেছে ওয়াজ। হ্যাঁ, তা আমার যদি আবার লয়ে যায়, হ্যাঁ আমরা বাইরে তেলাপিয়া, এরা বোয়ালার ইলিশ খায়। বাস্তব না বাস্তব বলেন? আমরা বাইরে তেলাপিয়া, তারা কি খায়? তেলাপিয়া কিনতে পারে না এদেশের লক্ষ লক্ষ মানুষ আছে না নাই বলেন? আলু ভর্তা আর ভাত, আলু ভর্তা আর ভাত জোটে না, ডাল আলু ভর্তা ডাল, আলু ভর্তা ডাল আর ভাত জোটে না এদেশে হাজার হাজার মানুষ। আমাদেরকে অঙ্ক দেখায়, এখন বাংলাদেশের গড় আয় এত টাকা। কি ভাই, এটা হলো নদীর পানির। আমাদের আল্লামা মামুনুল হক গতকালকে এক সুন্দর বলেছেন চট্টগ্রাম মহাসম্মেলনে। উনি বলেছেন যে এটা হলো নদীর পানির গড় আয়ের মতো, নদীর পানির গড়ের মতো। এখানে 5 হাত, ওখানে 20 হাত, ওখানে 8 হাত, ওখানে 12 হাত, ওখানে 2 হাত, ওখানে 1 হাত, সব মিলে গড়ে 3 হাত হয়েছে। তারপর হাঁটে যাস না, যাবি না, ডুবি যাবি। মনে হয় বুঝেন না, কিনলে নদীর পানি গড় করলে ডুবি যায়। এখন তারা যারা বিদেশে কোটি 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 ডলার কামাইছে, টাকা দিয়ে গড় করে আমগুরবো ফালাই দিছে। বাস্তব না বাস্তব? আমকে বলে মাসে ইনকাম বলে $2500। ধোকা। এটা কিসের গড় করছে বলেন? টাকার কাছে যা আছে তা নিয়ে 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিছে। তো টিয়া না দিয়ে ভাগ করে দিল, টাকা ওদের হাতে ভাগ করছে, আমগো মাথা। টাকা কাদের হাতে আর ভাগ করছে কাদের মাথা? বাহ, বিদেশিকেও দেখাইছে আমরা বড় লোক হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এই জন্য আমরা গরিব মানুষ, আমরা গরিবদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। যদি ভোটের আগের দিন এসে 1000 টাকা করে আপনাদেরকে দিয়ে দেয়, সাপ বলে দিবেন নেই খাएंगे, ভোট भी नहीं देंगे। না বুঝে কইতে হইব, বুঝি কন কি কইছি কন? টাকা খাবো না, ভোটও দিব না, বলেন না, বলেন টাকা খাবো না, ভোটও দিব না। আবার কন, মুখস্থ করেন, টাকা খাবো না, ভোটও দিব না। আল্লাহ তৌফিক দান করেন। জানি আমার সমালোচক হবে, জানি আমার পেছনে কিছু লিখবে, জানি আমাকে কেউ ফোন করবে, জানি আমাকে একটু পরে কেউ ধমক দিবে। এগুলো আমাদেরকে, আমরা গত 16 বছর বহুত দেখে আসছি। এগুলো নতুন করিয়া দেন লাগতো না, আমরা আগেও খাই আসছি। কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে মানুষটা বিসমিল্লাহ পারে না সে আমার ভাগ্য বদলাবে কেমনে? যে মানুষটা পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না সে জাতিকে শান্তি দিবে কেমনে? কি এজন্য ইসলামের ঘরের 8 দলের কাছে আমাদের প্রত্যাশা, কোনো হিন্দুকে তো নমিনেশন দেওয়াই যাবে না, কোনো ফাসেককেও নমিনেশন দেওয়া যাবে না। এটা আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। যদি কোনো হিন্দুর নামে কোনো নমিনেশন আসে, আমাদের মতো হাজার হাজার বক্তা, তোমাদের পক্ষে আর কথা বলার কোনো সুযোগ থাকলো না। এখানে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা জানি ওরাও আমাদেরকে দেয় না, তোমরাও আমাদেরকে দিবে না, এটা আমরা জানি। লেকিন আমরা বলছি আমাদের ইমান থেকে বলছি। আমরা কি বলছি বলেন? আমরা আমাদের ইমান থেকে বলছি
যে রাষ্ট্রটাকে সুন্দর করতে চাই। আমরা রাষ্ট্রটাকে কি করতে চাই বলেন? আমরা রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে সুন্দর করতে চাই। আমরা এদেশের বিধবাদের তালিকা তৈরি করতে চাই। তালিকা এদেশের কোনো বিধবা মা যেন আর অভুক্ত না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা যেন আর ভুকা না থাকে। এদেশের কোনো এতিম বাচ্চা 11 বছরের বাচ্চা যেন আর রিক্সার গ্যারেজে কাজ না করে। করে না এদেশের যেন শিশু শ্রম বন্ধ হয়। সব মিলে আমাদের আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশা, আপনাদের কাছে আমাদের কি প্রত্যাশা। কিন্তু যদি আপনারা হিন্দুকে নমিনেশন দেন আমরা আশাহত হব। আমরা বুঝবো এর পেছনে অন্য কারোর ইন্ধন আছে। এই কথাটা বলে ফেলছি এতগুলো মিডিয়া। আপনাকে কোনো ক্ষতি হইলে আমার দিকে ফিরে দিবেন। যদি কেউ হয় আমগুলো ধমক টমক দেয় আর যদি কেউ এসে ধমক দেয় আর ধমকের দিন শেষ। আলহামদুলিল্লাহ, ধমকের কি শেষ? কয়টা বাজে? ইসলামের বাংলাদেশ, ধমকের দিন শেষ। এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে, এমন কোন দেশে গিয়ে আশ্রয় নেওয়ার চিন্তা করছে যে দেশের নামও পৃথিবীর কেউ জানে না। কি ভাই? আর আল্লাহ ছাড়াইছে ওই দেশগুলোতে তারা সম্পদ জমা করতেও পারে না। আর যেখানে যেখানে সম্পদ জমা করছে তারা কেউ নিতে রাজি না। তারা কেউ নিতে কি না। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। সকলে নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। না, হাত তোলেন, তুলে রাখেন। এশার আজান পর্যন্ত তুলে রাখবেন। এশার আজান পর্যন্ত ইনশাআল্লাহ হাত নামান। আল্লাহ তৌফিক দান করেন। আমি দৃঢ়তার সাথে বলি, যার ফজর নামাজ পড়ার সৌভাগ্য হয় না, তুমি ইসলামী আন্দোলন নিয়ে কথা বলার কোনো সুযোগ তোমার জন্য নাই। ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। প্রতিটা নেতা, প্রতিটা কর্মী ফজর নামাজ পড়া নিশ্চিত করতে হবে। বলেন কি বলছি, বলেন কি বলছি। আমার প্রায় 30 দিন বা কমপক্ষে 20 দিন আমার ফজর নামাজ বাংলাদেশের বিভিন্ন কোনো না কোনো মসজিদে পড়া হয়। কোনো না কোনো মসজিদে রাস্তায় পড়ি ফজর। বুঝেন নাই? এখন আমার প্রশ্ন, ওই মসজিদে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, মুসল্লি 3 জন। আমার প্রশ্ন, এই মসজিদের মহল্লার 3 চিল্লাওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার চরমনাইওয়ালারা কোথায়? আমার প্রশ্ন, এই মসজিদ মহল্লার ওলামা ইকরাম কোথায়? তো গেল কই? জোরে কইতে পারেন না? কম্বল গায়ে দিয়ে কি এটা একটু শালীন হয়েছে, একটু সুন্দর হয়েছে। কম্বল গায়ে দিয়ে কি করছে? এবার বলেন, যে জাতি কম্বল গায়ে দিয়ে ফজর নামাজে ঘুমায়, এই জাতি যদি দুপুরবেলা উঠে মিটিং করে আমরা দেশে ইসলাম কায়েম করব, কথা শক্ত হয়েছে না শক্ত হয়ে গেছে? এই জন্য যারা আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ স্বপ্ন দেখছেন, আপনাদের স্বপ্নের সাথে আমরা একমত। কিন্তু নামাজ যদি না পড়েন এই স্বপ্ন পুরা হবে না। এই স্বপ্ন বুমেরাং হবে, বুমেরাং। এই স্বপ্ন কি হবে? এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এই স্বপ্ন পদ্মা নদীতে ডুবে যাবে। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে জিকিরকে লাজিম করেন। জিকির, যারাই নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখেন তারা জিকিরকে লাজিম করেন। তারা জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। জিকির ছাড়া রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্যের প্রতিশ্রুতি নাই। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কিরামকে রাসূল দাঁড়া করালেন। মাত্র 8টা তলোয়ার, মাত্র 8টা তলোয়ার, মাত্র 10টা ঘোড়া, দুশমনের 1000 তলোয়ার। 1000 তলোয়ারের মোকাবিলা 8টা তলোয়ার দিয়ে কি হবে? সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, ইযা লাকিতুম ফিআতান ফাযবুতু, দুশমনের মোকাবেলা যখন দাঁড়াবা দৃঢ়তার সাথে দাঁড়াও।
সাহাবা একরাম বললেন, কাইফা নাজবুত ইয়া রাসূলুল্লাহ, হাতে মাত্র 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? দুশমনের 1000 তলোয়ার, আমাদের কাছে 8টা তলোয়ার, দৃঢ়তার সাথে দাঁড়াবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলবেন, আযকুরুল্লাহ কাসীরা, বেশি করে করে জিকির করার দায়িত্ব তোমাদের, লাআল্লাকুম তুফলিহুন, সফল করে দেওয়ার দায়িত্ব আমার। কি শুনলেন? আমি বলবো ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জিকির বাড়ান। যারা ইসলামী আন্দোলনের স্বপ্ন দেখেন, জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আর যদি মনে করেন জিকির দিয়ে কি হবে, তাই বলবো গত 16 বছরে যা হয়েছে জিকির ছাড়া তাই হবে। কি এই জন্য জিকির বাড়ান, জিকির বাড়ান, জিকির বাড়ান। আমার আজকে হঠাৎ মনে হয়েছে এই কথা, যে আমাদের ইসলামী আন্দোলনের নেতা কর্মীগুলোকে আমরা বলবো, যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার স্বপ্ন দেখেন, আপনাদেরকে বলবো, এখন থেকে প্রতিটা দলের শত শত নেতা কর্মীকে রোজা লাজেম করে দাও, যে আমরা ইসলামী আন্দোলনের নির্বাচন পর্যন্ত, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা পর্যন্ত আমরা রোজা ছাড়বো না। পারলে একদল তৈরি হও, মালিকের সাথে সম্পর্ক লাগাও। মালিকের সাথে কি লাগাও? জামাতে নামাজ নিশ্চিত করে দাও। প্রত্যেক দল জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত আন্দোলন জামাতে নামাজ নিশ্চিত করেন। খেলাফত মজলিস জামাতে নামাজ নিশ্চিত করেন। চরমনার ভাইরা জামাতে নামাজ নিশ্চিত করেন। জামাত ইসলামের বন্ধুরা জামাতে নামাজ নিশ্চিত করেন। মনে হয় শক্ত হয়ে গেছে কথা। আমরা এখন আর খেলাফত মজলিস নাই, আমরা এখন আর চরমনায় নাই, আমরা এখন আর আলাদা হেফাজত নাই, আমরা এখন ইসলাম। আমরা এখন কি বলেন? এখন কি জামাতে ইসলাম না ইসলাম? খেলাফত মজলিস না ইসলাম? চরমনায় না ইসলাম? হেফাজত না ইসলাম? তো ইসলাম যদি হয় তাহলে সকলের জন্য জামাতে নামাজ। আহ্বান করছি আমরা ছোট ভাই হিসাবে, আমরা ছোট ভাই হিসাবে আহ্বান করছি, কোন মিটিংয়ে একজন মানুষ যেন জামাত না ছাড়ে, এটা নিশ্চিত করেন। সফলতা পদচুম্বন করবে। সফলতা কি করবে বলেন? সফলতা পদচুম্বন করবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। করব তো ইনশাআল্লাহ। এই মজলিসে যারা আছেন, চলেন আমি নিয়ত করি, আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আজান দিলে কোথায় যাবেন? ওই গেটে রশি বাঁধেন, দরজা লাগাই দেন। মাতে না, ওই মসজিদে কি লাগান? প্রত্যেক মাহফিলের গেটে দরজা বন্ধ করে দিবেন আজানের পরে। মাহফিলে আসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে নেই? আছে। আচ্ছা, এরা মাহফিলে এলো কেন? কিটা শুনলো কি ভাই? ওয়াজ শুনতে আসছে অথচ নামাজ পড়ে নাই, সে ওয়াজ কেন শুনতে আসলো? এরা তামাশা দেখতে আসে, এরা তামাশা করতে আসে। এদের কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি। যে জাতির কাছে বাদামের দাম নামাজের চেয়ে বেশি, চনা বুটের দাম নামাজের চেয়ে বেশি, এই জাতির আল্লাহ ইসলামী হুকুমত দিত না? এই জাতির জন্য এরাই আছে, এই জাতির জন্য ওরাই আছে। এক বেডির পর আরেক বেডি, আরেক বেডির পর আরেক বেডি। এটা শুধুই এই জাতির জন্য গজব। এটা হলো বেনামাজির পুরস্কার। এটা বেনামাজির কি বলেন? এটা বেনামাজির পুরস্কার, বেরোজগারির পুরস্কার। চলো এই মজলিসে যারা আছি প্রত্যেকে নিয়ত করেন আজ থেকে নামাজ পড়বই পড়ব। 2 নাম্বার ওয়াদা, আজ থেকে আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিতে তৈয়ার, লেকিন মেয়েটাকে মাদ্রাসায় পড়ায় না, এটা কিসের ইসলামী আন্দোলনের জন্য জীবন দিল? কি ভাই? আগামী ব্যবস্থা, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, লেকিন ছেলেরাকে কোরআন শরীফ পড়ায় নাই, কিসের ইসলামের বাংলাদেশ? ইসলামের উপর নিজেরই তো বিশ্বাস নাই, নিজেরই তো কি নাই বলেন? এই জন্য আল্লাহ বিশ্বাস পয়দা করার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। কয়টা? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন ইনশাআল্লাহ। অনেক বড় জামাত, অনেক বড়, বেশি মানুষ। কি আশেপাশে জামাত কয়টা হবে?
সব ওই যে মাঝে আজান দিয়ে দিছে। 15 মিনিট আরেকজনের কোক, আমি বেশি তার 7টায় আজান হইব। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قد أفلح من زكاها وقد خاب من دساها زكاها এর বিপরীত শব্দ দাসাহা জাক্কাহা এর বিপরীত শব্দ কি দাসাহা আর কাদ আফলাহা এর বিপরীত শব্দ ওয়াকাদ খাবা কাদ আফলাহার বিপরীত শব্দ কি কাদ খাবা তাহলে কাদ আফলাহা মানে সফলতার মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ কাদ আফলাহা মানে সফলতা সেখান থেকে শুরু আর ওয়াকাদ খাবা মানে ধ্বংসের মানবতার কল্পনা যেখানে গিয়ে শেষ ওয়াকাদ খাবা মানে ধ্বংস সেখান থেকে শুরু নাউজুবিল্লাহ বলে না এবার মান যাক্কাহা যেখানে গিয়ে মানবতার উৎকর্ষতা যেখানে গিয়ে শেষ হয় দাসাহা মানবতার বিপন্নতা মানবতার ধ্বংস সেখান থেকে শুরু হয় কাদ আফলার বিপরীত শব্দ ওয়াকাদ খাবা আর যাক্কার বিপরীত শব্দ দাসাহা তাহলে পরিষ্কার করলে কামিয়াব এবার দাসাহা অপরিষ্কার করলে নাকাম অপরিষ্কার করলে কি এবার অপরিষ্কার করা কুফরি দিয়ে অপরিষ্কার করা বলেন কি দিয়া কুফরি দিয়ে কি অপরিষ্কার করা তাহলে পৃথিবীতে কোনো